মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকে আমি মাগরিবের নামাজ পড়াইছি জামাতের সাথে, সুবহানাল্লাহ। ইফতার কইরে আমার গাড়িতে যারা ড্রাইভারটা করে আছে সবদের লইয়া মাগরিবের নামাজ পড়াইছি। মসজিদে ঢোকার পরে মানুষ তো আদর করে বলে, যেখানে যায় যত ইমাম মসজিদ দেখবি কত একটু নামাজটা পড়েন। আসলে আমি তো কোনো হাফেজ না, আমি একটু ডর আর কি ভুলে যায় আবার, এই জন্য একটু ভয় পাই আর কি। পরে জায়গায় দাঁড়িয়ে গেছি, দাঁড়ায় নামাজ পড়াইছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন তো জোরে বেজেছে, ওই সময়টা আস্তে আস্তে সুন্দর করে বুঝছি আর কি। এই সুরটাই দিয়েছি, এটা একটা নতুন সুর দিলাম যেটা অনেকে ফলো করে। আর এটার সাথে কোন সুরাটা পড়ছিলাম ওইটা, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইউন আস-সাইউন আর-রাকিউন আস-সাজিদুন الساجدون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود জোরে পড়ছি তো সুরটা মিলাইতে পারে না, এটাতে ফেসলে গেছে আর কি। এইভাবে পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে বল পরে নামাজটা পরে গাড়ি তুলে পরে হুজুর কই, হুজুর এটা কোন সুর দিলেন? আমি কি এটা আবিষ্কার করেছি। মাঝে মাঝে এগুলো তাহির আবিষ্কার জাতির কাছে পরিষ্কার। আমাদের সোনারঘাট মাধবপুরের আমার বোন, আমার ভাই ব্যারিস্টার, কথা কোন ঠিক না বেটি? সুমন ভাই ঠিক না বেটি? মারহাবা কম কি আসলে পাগলামি মনে করতেছে নাকি? মাইন্ড করছে নাকি? আমার লাইন হারাইছি না, তাহলে আমার টেকনিক দেখছি কইছে যাক এরপর আস্তে আস্তে এটা ঠিক করুন, যদি কোনো পেসপোস লাগে আপনারা ক্ষমা করবেন। আমি বলছিলাম যিনি শেষ দিবসের মালিক তিনি হলেন আমাদের রব, যিনি সাজদা পাওয়ার মালিক, যিনি ইবাদত পাওয়ার মালিক, যিনি আমার বিশা দিবসের মালিক, ঠিক কিনা বলেন? জান্নাত জান্নাত পরিমাণ হিসাব হবে কোন মাঠে? আল্লাহ বলছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি, আমি তোমাদেরকে একত্র করব কিয়ামতের দিন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর মতো সত্যবাদী আর কে আছে? তাইলে বোঝা গেল বান্দারে আমরা বাঁচার কোনো পথ, আর বাঁচার কোনো পথ একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি পেলে থাকবে, ঘরের জায়গায় ঘর, ব্যাংকের টাকা। আপনি যদি 10 কোটি টাকার মালিক হন, দৈনিক খাবার কি 3 বেলা না 11 বেলা? রিক্সাওয়ালা কোথাও বাড়ি কাটেন না, কোটিপতি, বিল গেটস, প্রধানমন্ত্রী, ঘরটা কি বিল, শেষ ঘরটা কি বিল্ডিং এর না মাটি? সবার ঘরটা মাটি। আপনি যত টাকার মালিক হন, খাবার কি 3 বেলা?
লাগে কি করতেছেন? সুদের টাকা জমাই যাবেন ব্যাংকে, কবরে গেলে আপনি জোতার বাড়ি খাইবেন। আর এই টাকা তুইলা পোলা অ্যাপাচি হাং পালসার আর 15 লে বাবুগিরি করবো। কথা কোন ঠিক না বেটে? তাহলে সন্তানকে টাকার হারাম টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষিত বানানো দরকার। কথা বলে ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আমার আল্লাহ সব খবর রাখেন। আমার আল্লাহ এই দুনিয়াটা শেষ করে দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে বসায় রাখছে। ইসরাফিল, আমি আল্লাহ যখন বলবো তুমি ফু দাও, ফু দিবা। কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। বন্ধুরে, ও যুবকের দল, হাসরের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, নিজের গামে নিজেরা সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে যাইতে পারবে না। হাসরের ময়দানে যৌবনের হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না। আল্লাহ যে মালের মালিক বানাইছে, মালগুলা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়ে বাঁচা যাবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যার মনটা জিকিরের জন্য পাগল, মসজিদের জন্য পাগল। আজকে মসজিদে গেলে আমরা বড় বিরক্ত লাগে, বাজারে গেলে বড় আরাম লাগে, এমন লোক সমাজে আছে না? অথচ আমার নবী বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। আমার নবী, আপনার নবী বলেন মসজিদের ভিতরে যদিও নামাজ না পড়ে চুপচাপ বসে থাকাটার নাম ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, হাসরের ময়দানে আপনারা উঠবেন, আমরা উঠবো, সবার মুখের মধ্যে নাফসি নাফসি। ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ। আপনারা সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, দরদ মাখা কণ্ঠে বলো আল্লাহ। আমরারে পানি দাও, গলা শুকাইয়া গেছে। আবার আল্লাহ বলবে ফেরেশতারা বান্দাগুলোর 2টা ভাগ কর। এক ভাগরে জাহান্নামের পুজের পানি দে, আর এক ভাগের মানুষগুলারে হাউজে কাউসারের পানি দে। পুজের পানি দিব কোথায় থেকে? জাহান্নামের নিচ থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান কায়েম হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। ও দাদুশের বাবা, কেমনে আগুন সহ্য করব? জাহান্নামের আগুন যদি আল্লাহ আমরারে দিয়া ধরাই, কেমনে আগুনটা সহ্য করব? জাহান্নামে তো গভীর, জাহান্নামের মুখের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন পরিমাণ 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের ভিতরে ফালাইয়া দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত কঠিন জাহান্নাম সহ্য করা যাবে না রে বাবা, এত কঠিন জাহান্নাম। জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং সাদা না, জাহান্নামের আগুনের রং হলো কালো। এত গভীর জাহান্নামের পেট ভরে না। আল্লাহ আরো মানুষ দাও, আরো মানুষ দাও, পেট ভরে না। জাহান্নামের আগুন ভিতর দিকে এমন একটা জিহ্বা দিয়া বাড়ি মারবো, টান দিয়া তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই
জন্য আমার যুবক ভাইরা শুনে রাখো, জাহান্নামের আগুন মানুষকে ডরায় না, মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি হয়। জাহান্নামের আগুন পাথর ডরায় না, পাথর পড়লে জাহান্নামের আগুন আরো তেজ হয়। জাহান্নামের আগুন কি ভয় পাই জানেননি? জাহান্নামের আগুন ভয় পায় আশিকের চোখের পানি। ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। জাহান্নামের আগুন আল্লাহ রে, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তুমি আশিকের চোখের পানি দিও না, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। এই জন্য জাহান্নামের ভিতরে আশিকের চোখের পানি পড়লে জাহান্নামের আগুনের তেজ কমে যায়। এই জন্য জাহান্নামের আগুন এমন একটা আগুন রে বাবা, আজীবন এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যায় না? এমন একটা জাহান্নামের ভিতর থেকে পোস্টগুলো এই একদল বান্দাদেরকে আল্লাহ দিবে। বান্দার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি পাইলাম জাহান্নামের পুজের পানি, আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আর হাউজে কাউসারটা কি জানেননি? এই পানিটা বানাইছে আমার আল্লাহ। সৃষ্টি করছে কেডা? আল্লাহ। এই হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার ওদের আসেনি রে বাবা, আসেনি 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 আসেনি। আই বন্ধুরে, জাহান্নামের আগুন আরে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক খালেক আমার আল্লাহ, মালিক আমার নবী আমার আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুবক ভাইরা, এই হাউজে কাউসারের খালেক আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে ওই যে পুনসিরাতের গোড়াই পাইবা। পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে যদি আপনাকে না পায়, আমার নবী বলে তুমি আমার হাউজে কাউসারের গোড়াই পাইবা। পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি সেখানেও না পাই, আমার নবী বলে, আনাস রে তুমি আমারে মিজানের পাল্লাই পাইবা। এই হাউজে কাউসারের মালিক আমার নবী। এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, ও যুবক মধুর চাইতে মিষ্টি। ওই নদীর গভীরতা আছে, নিচের মাটি আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। তো ভাই বুঝতো না, চলে দেবো গান গাই গেছি। আমি বলছি ডুব দিলে রূপ দেখতে পারবে। এমন পর রূপ হইল জরিনা, আর ডুব মোর মেঘ না। আজকে ফেসবুকে দেখলাম জামাইয়ের নাম আকাশ, মেয়ের নাম বৃষ্টি, মার নাম মেঘনা। আর কি কেমন রে? হ্যাঁ, বাপের নাম আকাশ, মার নাম মেঘলা, আর মেয়ের নাম বৃষ্টি, জামাইয়ের নাম কি? পরে জিজ্ঞেস করতে একটা গাড়ি তুলতে হুজুর মনে হয় জামাইয়ের নাম তুফান। ফুলা পানো কি তো রেডি করে রাখে রে বাবা, কি তো রেডি করে রাখে। আমি কই কি আর হ্যাঁ কই কি বলেন, আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা। কথা কোন ঠিক না বেটি? আর হ্যাঁ বুঝতেছে মেঘনা নদীতে ফ্যাস লাগবো নি, কথাটা ফ্যাস লাগবো নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদ
দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি পাঞ্জাবের কথা বুঝতাম একটু আগে দিল যখন হবে খাঁটি দিল যদি খাঁটি না হ এতে আখায় ইমান বিচ্ছা দেব দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি মানে কি আর এক নম্বর কে দিন বলে বুঝতে পারবে দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে মানিক আর রতন পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বান্দারা কইব আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও পানি চাইলো আমরা দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ওই পানি পান করাইছো এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না কারণটা কি আল্লাহ কই মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিয়েছিলাম ওই মাসের নাম হলো রমজান আমি আল্লাহ কইছিলাম রমজানে খাবার খাইস না দিনের বেলা আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পান করিস না তুই আমার বিধান লঙ্ঘন কইরা দিনের বেলা খাইস দিনের বেলা পানি পান কইরা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছিস এই জন্য জাহান্নামের পুজোর পানি আর আমার বান্দারা গলাটা শুকাইয়া গেছে আমি আল্লাহর ডরে তারা খায় না আমি আল্লাহর ডরে তারা পান করে নাই বান্দারা আমার এই বান্দাগুলা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা খাবার বন্ধ করে দিয়েছে পানি পান করা বন্ধ করছে অশ্লীল কাজ করা বন্ধ করছে আমি আল্লাহর প্রেমের সাগরে লাফ দিয়েছে আমি আল্লাহ খাই না আমার বান্দারা খায় না আমি আল্লাহ খাই নাই কখনো আমি আল্লাহ কখনো খাই না আমি আল্লাহ কখনো পান করি না আমার বান্দারাও কিছু অংশ আমি আল্লাহ যেমন খাই না আমার বান্দারাও না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে এই জন্য আসাউমুলি ওয়ানা আজিবিহি রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য নামাজের হিসাব হবে মিজানের পাল্লায় হজের হিসাব হবে মিজানের পাল্লায় যাকাতের হিসাব মিজানের পাল্লায় জিকিরের হিসাব মিজানের পাল্লায় আর রোজা রাখার যে সওয়াব এটা আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে পুরস্কার দিয়ে দিব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আর সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ রাসূল বাইত খুদা জিন্দাবাদ তাহির হুজুর আল্লাহর হাতে পুরস্কার দিব কি মনে করেন মিয়া ফারহাতান ওয়াদের লাইন বুঝতে হবে আমি যদি বুড়ায় রমজান না তাদের হক আদায় করব এই জন্য আমি শুরু করছি ওয়ান থেকে শেষ করতে সিগা দিয়ে আমার মিয়া যদি শুরু করছে রমজান দিয়া আমি শুরু করছি সিগা দিয়া এই জন্য মাস্টার মিয়া দিলাম আর কি কথা বলতে এটা বেটে কলমটা এটা মুখ লাগান না মাথা লাগান আওয়াজ করে কোন কিও লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় তাহলে সেই দিদার আমরা চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না ও আল্লাহর হাতে নাকি পুরস্কার দেবে আমরা আল্লাহকে দেখে দেখে পুরস্কার নিব জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ওরে ভেতরে নাই গাছে আগুন পানি দিন বৃষ্টি দিলে কামড়িব মাঠ কাদ হইলে কামড়িব ধরে লেছে প্রেমের আগুনে হ্যাঁ ইডিরে ধরে লেছে প্রেমের আগুনে তুফান দিন হইব কি বৃষ্টি দিন হইব কি মাঠ কাদ হইলে হইব কি ওই যে মাঠো ফানি লাগছিন ফুলো ফানি মিললে আমার ইচ্ছা লইছে ঠিক নেই ওরে ভেতরে গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা
ঠান্ডা চলে না। সবার কাছে যান, কেউ নড়াচড়া না করে একটু মালিকের জিকির করবেন। রাজি আছেন সবাই? সবাই মহব্বতের জিকির করেন না। জিকিরের আগে একটা গজল গান, নাইলে ভাবলে উঠে যাবো। এই জিকির, এটা মহব্বতের জিকির করেন। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে। মাওলা রে, ডাকি আমরা তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার তোমার সেনা নয়ন। মুর্শিদ মুর্শিদ কইরা আমার তোমার সেনা নয়ন। আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ দেওধনের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে। আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে বইরা বইরা অন্তর বইল জাগা। তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাঁদাই। মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়া নজরে। আমার বলিবা মুর্শিদকে মনে। আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেঘের বাঙ্গ নবীজি, তুমি মেঘের বান ও নবীজি, তুমি মেঘের বান। মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেঘের বান, তুমি মেঘের বান গো নবীজি, তুমি